নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্যক্তিগত রিডিং নিয়ে উপস্থিত হলাম। এক জাতকের অনলাইন রিডিং আমি করব। তার সম্পর্ক নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে, প্রেমজ সম্পর্ক নিয়ে, এবং ভবিষ্যতে যদি এই যে প্রেমজ সম্পর্কটি বিবাহিত জীবনে যদি এই সম্পর্কটি আদৌ কি যাওয়া সম্ভব বা আদৌ কি যাবে, আর যদি যায় তাহলে ফিউচারটি কেমন হবে বা কী হতে পারে, সেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে এবং সেই সব নিয়েই আজকে আমি আলোচনা করব। আজকের এই অনলাইন রিডিংটা ভীষণই ব্যক্তিগতভাবে আমাকে করতে বলা হয়েছে। আর যেহেতু আমি প্রত্যেক জাতক বা জাতিকার যার আমি অনলাইন রিডিং করব না কেন, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল রিডিং আমি করছি, পার্সোনাল রিডিং আমি করছি, তাই পুরো রিডিংটাই আমাকে ব্যক্তিগতভাবে করতে যেমন হচ্ছে, তাই প্রাইভেসি কিন্তু মেনটেন আমি করে থাকি। প্রত্যেকটা রিডিংয়ের ক্ষেত্রেই এই প্রাইভেসি আমি মেনটেন করে থাকি। এটা হলো আমার সিস্টেম, এটা হলো আমার ট্যারো রিডিংয়ের এথিক্স। তাই সেই সব চিন্তাভাবনা মাথায় রেখে আজ এই জাতকটির অনলাইন রিডিংটি আমি করব। আর যেটা আমি বললাম, সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেটার উত্তর আমি অবশ্যই দেব। এই অনলাইন রিডিংটি শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞপ্তি। যারা পার্সোনাল রিডিং করাতে চান বা করাতে ইচ্ছুক, যারা ভিডিওর যে মোর অপশান, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে আমার নাম্বারটি দেওয়া রইল। সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মারফত হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ মারফতই আপনারা যোগাযোগ করে পার্সোনাল রিডিং করাতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন, অনেকেই আছেন বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, যারা বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে এই নাম্বারেই যোগাযোগ করবেন। এবং বাংলাদেশের পেমেন্টের যে প্রসেস, সেটা আমি জানিয়ে রাখি। বিকাশ যে নাম্বার আছে, বিকাশ নাম্বার আমি দিয়ে দেব। সেই বিকাশ নাম্বারের মাধ্যমে আপনারা টাকা ডিপোজিট করে, টাকা জমা করে আপনারা ব্যক্তিগত রিডিং করাতে পারেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই জাতকটির অনলাইন রিডিংয়ে আমরা চলে আসি। তাই আজও এই জাতকটির নাম বা এর কোনো তথ্যই আমি প্রকাশ করব না, কারণ যেহেতু এটি ব্যক্তিগত রিডিং আমি করছি, পার্সোনাল রিডিং আমি করছি, তাই প্রাইভেসি আমাকে মেনটেন করতে হয়। যেই স্প্রেডটির দ্বারা আমি এই রিডিংটি করব, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড সম্পর্কে। তাই আজকে আবার নতুনভাবে এই স্প্রেডটি সম্পর্কে আলোচনা করে সময় আমি নষ্ট করছি না। শুধু এইটুকু জানিয়ে রাখি, এই যে অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড, এই অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড টোটাল 13টি কার্ডের ওপর বেস করে রিডিংটি করা হয়ে থাকে। যে প্রশ্ন আমাকে করা হয়েছে এই জাতকটির সম্পর্কে, এই ব্যক্তিটির সম্পর্কে, যে উত্তরটি বা উত্তরগুলি আমি দেব, এই স্প্রেডটির দ্বারাই কিন্তু আমি ক্যালকুলেশন করে কার্ডের ফরমেশন দেখেই আমি গণনা করব এবং সিদ্ধান্তে উপনীত হব। আমি সর্বপ্রথম আমি এই জাতকটির 1 নাম্বার 5 নাম্বার কার্ডটিকে ভালো করে লক্ষ্য করব। 1 নাম্বার কার্ড দ্বারা জানা যায় আমার ভিত, আমার খুঁটি, আমার স্থাপত্য। 1 নাম্বার কার্ডটি কী এসছে? 6 অফ কাপস। কাপস হচ্ছে জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, ইমোশনকে দেখে। আর 5 নাম্বার কার্ডটি এসছে 4 অফ পেন্টাকেলস। পেন্টাকেলস হচ্ছে পৃথ্বীতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। 5 নাম্বার কার্ড দ্বারা আমরা কী কী বিষয় জানতে পারি? 5 নাম্বার কার্ড দ্বারা আমরা আমার মন, আমার মানসিকতা, আমার বুদ্ধি, এছাড়া আমার প্রেমজ জীবন, এছাড়া আমার সন্তান, ইচ অ্যান্ড এভরিথিং, এই যে বিষয়গুলো 5 নাম্বার কার্ড দ্বারা জানা যায়। তাহলে 1 নাম্বার কার্ডের অবস্থান যেটা জানান দিচ্ছে,
সিক্স অফ কাপস, যেটা আমি বললাম জলতত্ত্ব ইমোশনকে দেখে। তাই প্রথমেই আমি যে কথাটি বলবো, এই যে জাতকটি, এ কিন্তু ভীষণ ইমোশনাল একজন পার্সন, ভীষণ ইমোশনাল। এর মধ্যে যেমন দুঃখ আছে, যেমন কষ্ট আছে, যেমন যন্ত্রণা আছে। আর সবচেয়ে বড় কথা, এই জাতকটির সামনে যদি কেউ একটু দুঃখের কোনো কথা বলে না, একটু মন খারাপের যদি কোনো কথা বলে, তাহলে এ কিন্তু তার দুঃখটাকে সে নিজে ফিল করে। এই ধরনের একজন পার্সন এই মানুষটি, সে কিন্তু মনে করে যে আমি তার জায়গায় দাঁড়িয়ে, সে কিন্তু নিজেকে চিন্তা করে এবং সেই চিন্তা দ্বারা এ কিন্তু যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বা নেবে ইন ফিউচার, পুরোটাই কিন্তু আবেগের বশে কিন্তু এই জাতকটি সিদ্ধান্ত নেয়। সেটা প্রেমজ সিদ্ধান্ত হতে পারে, সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, সেটা প্রফেশনাল কেরিয়ারের সিদ্ধান্ত হতে পারে। এই জাতকটি জীবনে যা যা সিদ্ধান্ত নেয় বা নেবে ইন ফিউচার বা এতদিন নিয়ে এসছে, এ কিন্তু আবেগের দ্বারা ইমোশনাল হয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তার জন্যই কিন্তু এই জাতকটি জীবনে বহুবার ঠকেওছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বহুবার এ কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মানুষটি কিন্তু অনেকবার ঠকেছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবসময় আমরা মনে করি যে ঠকা মানে টাকা দিয়ে ঠকা বা টাকা নিয়ে চিট হয়ে গেল। এই ঠকাটা যে ঠকা তা নয়, আমি এই ঠকার কথা বলছি না। টাকা দিয়ে চিটিং সেটা অন্য বিষয়। আমি বলতে চাইছি এর যে ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত লাইফ, সেই বিষয়ে ঠকা। তাই প্রেমজ সম্পর্কের জায়গাটা, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন যে এই জাতকটির সাথে যদি আমি ভবিষ্যতে সম্পর্কে আসি বা এগোতে থাকি, ফিউচারের জায়গাটা কেমন হতে পারে। প্রথম কথা হলো 5 নাম্বার কার্ডের অবস্থান যেটা জানান দিচ্ছে 4 অফ পেন্টাকেলস। পেন্টাকেলস হচ্ছে পৃথ্বীতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। 5 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 8:7, 9:8, 5:11 কার্ডের কানেকশনের ওপর বেস করে 7 নাম্বার, 2 নাম্বার, তার দ্বারাও কিন্তু 10 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। 7, 2, 10। 2 নাম্বার কার্ড চলে আসছে কিন্তু নেগেটিভ রিফ্লেকশানে 7 নাম্বার কার্ডের সাথে। 7 নাম্বার কার্ড দ্বারা কিন্তু বিবাহিত জীবন জানা যায়, বিবাহটা জানা যায়। 7 নাম্বার কার্ডটি কী এসছে? 2 অফ সোর্ডস। তাই ডেফিনেটভাবে এই জাতকটির কিন্তু বহু বিবাহের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বহু বিবাহ। এর কিন্তু বিবাহিত জীবন কখনো স্টেবল হবে না। বিবাহিত জীবন কিন্তু এই জাতকটির কখনো ভালো হবে না। এ যতই ইমোশনাল হোক, এ যতই অন্যের দুঃখে কাতর হয়ে যাক, এ যতই অন্যের দুঃখে চোখের জল ফেলুক, যতই এ অন্যের দুঃখটাকে নিজের দুঃখ মনে করে যন্ত্রণায় ছটফট করুক, যাই করুক না কেন এই জাতকটির, তবুও এর বিবাহিত জীবন কখনো ভালো হতে পারে না। এর প্রেমজ জীবনও কখনো ভালো হতে পারে না। এটা হলো বিষয়। আর আপনার সাথে যদি এই জাতকটির সম্পর্কের জায়গা আমি লক্ষ্য করি, 9:7, 5:11 কার্ডের কানেকশান কিন্তু 12 নাম্বার, 8 নাম্বার, তার দ্বারাও কিন্তু 2 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। বিবাহিত জীবনে এর সাথে যদি পা রাখতে যান, তাহলে কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না। হয়তো 1 বছর সম্পর্কটি ভালো থাকলো, কি 1.5 বছর সম্পর্কটি ভালো থাকলো, কিন্তু কখনোই কিন্তু সারা জীবন এই জাতকটির সাথে আপনার বিবাহিত জীবন কখনো স্টেবল হবে না, কখনো ভালো হবে না। এটা মাথায় রাখবেন। বিকজ অফ 4 নাম্বার কার্ডের অবস্থান, 4 নাম্বার কার্ড কি রিপ্রেজেন্ট করছে? 4 অফ কাপস। কিছুক্ষণ আগেই বললাম জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, ইমোশনকে দেখে কাপস। আবার 8 নাম্বার কার্ডটি কি এসছে? 10 অফ পেন্টাকেলস। 8 নাম্বার কার্ড এসছে কি? পেন্টাকেলস, পৃথ্বীতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এখানে দেখুন 5 নাম্বার কার্ডটি কি এসছে? 4 অফ পেন্টাকেলস। 8 নাম্বার কার্ডটি কি এসছে? 10 অফ পেন্টাকেলস। 5 নাম্বার এবং 8 নাম্বার কার্ডের মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট করেছে কিন্তু নেগেটিভ অর্থে।
8 নাম্বার জায়গা দ্বারা কিন্তু আমরা শ্বশুরবাড়িকে দেখি। আমার বিবাহের পর আমার শ্বশুরবাড়ি কেমন হবে, শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্কটি কেমন হবে, বুঝতে পেরেছেন? শ্বশুরবাড়ি আমাকে কতটা সাপোর্ট করবে, কতটা আমাকে ভালো রাখতে পারবে। বিবাহ তো শুধু স্বামী স্ত্রীকে নিয়ে নয়, ছেলে মেয়েকে নিয়ে নয়। বিবাহ মানে হচ্ছে দুটো পরিবারের মিলন। মেয়ের যে পরিবার তার এবং ছেলের যে পরিবার, এই দুটো পরিবারের মিলন হচ্ছে বিবাহ। আমি সেটাই মনে করি। তাই শ্বশুরবাড়ির জায়গাটা কিন্তু কখনোই পজিটিভ হবে না। আপনি যদি এই জাতকটিকে বিবাহর জন্য যদি চিন্তা করেন বা ভবিষ্যতে যেটা আপনি প্রশ্ন করেছেন, এর সাথে গেলে কি হতে পারে আমার ফিউচার, তাহলে কিন্তু কখনোই এর যে বাড়ির পরিবেশ, বাড়ির লোক যারা আছে তারা কিন্তু কখনো আপনাকে ভালো চোখে দেখবে না। কারণ এটা আপনার যে অতীতের যে ঘটনাটা যেটা আপনার ঘটে আছে সেটা আমি আর এখানে প্রকাশ করছি না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় আমি এই ভিডিওটি দেব। তাই সব কিছু বলা যায় না, বলা নিষিদ্ধ আমার। কিছু প্রাইভেসি আমাকে তো মেনটেন করতে হয়। কোন কথা বলতে আমি চাইছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেটা আর প্রকাশ করলাম না। যদি আপনি বুঝতে পারছেন তাহলে তো ভালোই, আর যদি বুঝতে না পারেন তাহলে সেটা আমি হোয়াটসঅ্যাপেই আপনাকে বলবো। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কোন অতীতের কথা বলছি আপনার। তাই কখনোই কিন্তু এই জাতকটির পরিবার আপনাকে সেইভাবে কিন্তু স্ত্রী রূপে বা বৌমা রূপে মেনে নেবে না। কারণ আপনার বিবাহের সেক্টরটাও যেমন ড্যামেজ হয়ে আছে, এই জাতকটির কিন্তু বিবাহের সেক্টরটা ড্যামেজ। এর বহু বিবাহের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, একের অধিক বিবাহ, বুঝতে পেরেছেন? একটার পরের যে বিবাহ অর্থাৎ সেকেন্ড বিবাহ, থার্ড বিবাহ যেটাকে আমি বলে থাকি, একের অধিক বিবাহ, এটাকে বলা হয় বহু বিবাহ, সেকেন্ড ম্যারেজ। কারণ বিবাহিত জীবন এই জাতকটির কখনো স্টেবল হবে না। একটা কথা আপনাকে জানিয়ে রাখি, এই জাতকটি আপনি বাদে আপনি বাদেও যদি অন্য কাউকে বিবাহ করে, আজকের দিনে আমার এই ভিডিওটা ডাউনলোড এবং সেভ করে রাখবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি, এ বা এই জাতকটির বিবাহিত জীবন কখনো স্টেবল হতে পারে না। আর প্রেম করে যদি বিবাহ করে সেখানে অর্থ কিন্তু চলে আসবে, টাকা নিয়ে কিন্তু একটা ইগো প্রবলেম ক্রিয়েট হবে স্বামী স্ত্রীর মধ্যে, এটা মাথায় রাখবেন। বিকজ অফ 5 নাম্বার কার্ডের অবস্থান, 5 নাম্বার কার্ডটি কী এসছে? 4 অফ পেন্টাকেলস, পৃথ্বীতত্ত্বকে ইন্ডিকেট করে। পেন্টাকেলস হচ্ছে মানিকে দেখে, অর্থকে দেখে। তাহলে কি হবে বিষয়টা? এই জাতকটি আপনি বাদে যেই মেয়েটিকে বিয়ে করবে, যাকেই বিয়ে করুক, বিবাহের পর কিন্তু অর্থ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো ক্ল্যাশ ক্রিয়েট হবে, বুঝতে পেরেছেন? দুই পরিবারের মধ্যে অর্থনৈতিক জায়গা নিয়ে একটা কিন্তু বিবাদ সৃষ্টি হবে। আর যেটা বললাম, শ্বশুরবাড়ির জায়গাটাও কিন্তু পজিটিভ হবে না। তাই কখনো কিন্তু বিবাহিত জীবন এই জাতকটির ভালো হতে পারে না। এর নেগেটিভিটি কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যেমন লক্ষ্য করা যাচ্ছে, প্রেমজ জীবনের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। প্রেম করে কিন্তু স্যাটিসফাই হবে না। দেখবেন এই জাতকটি কয়েক বছর, কয়েকটা মাস যদি আপনার সাথে সম্পর্ক রাখে, হঠাৎ করে কিন্তু স্টপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর এই জাতকটির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 নাম্বার কার্ডের অবস্থান যখন 12 নাম্বার, 9 নাম্বার, 6 3 9 5 9 11 করেও কিন্তু 3 নাম্বার 6 নাম্বার কার্ডকে যখন নেগেটিভ করে দেয়, 3 6-এর কানেকশান যখন ক্রিয়েট হয় না, তখন ফ্লাকচুয়েশনকে ইন্ডিকেট করে। আজ আমার একে ভালো লাগছে, কয়েক মাস পর ধুর এর সাথে আর হোয়াটসঅ্যাপ করবো না, এর সাথে আর কথা বলবো না, আবার অন্য কোনো মহিলা। এর যে চরিত্র খারাপ সেটা আমি বলছি না, এই জাতকটির যে চরিত্রহীন সেই কথা বলছি না। আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই যে ফ্লাকচুয়েশন, কয়েক মাস এর সাথে কথা বললাম, যেই দেখছি সেইভাবে রেসপন্স আসছে না, বা যেই দেখছি আমার কমফর্ট ফিল আমি করছি না, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? আবার অন্য কোনো মহিলা, তার সাথে হোয়াটসঅ্যাপে কিছুদিন কথা হলো, দেখা হলো, ঘোরা হলো, তারপর স্টপ। এর প্রেমজ জীবন কখনো স্টেবল হবে না। আর প্রেম থেকে বিবাহ যদি এ করে নেয়, যেটা আমি বললাম, যে জায়গাগুলো লক্ষ্য করতে পারছি আমি,
সেই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হবে বা হতে থাকবে। আলটিমেট সেপারেশন, ডিভোর্সের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর 12 নম্বর জায়গায় যখন কুইন অফ কাপসের অবস্থান, 12 নম্বর কার্ডটি কী এসছে? কুইন অফ কাপস। আমি বারবার একটা কথা বলেছি, 12 নম্বর জায়গা হচ্ছে আমার লসকে ইন্ডিকেট করে। আমার জীবনে কি লস হবে, লসের খাতা দেখা হচ্ছে 12 নম্বর কার্ডের অবস্থানের উপর বেস করে। তাহলে 12 নম্বর কার্ডকে যদি আমি কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 2:1 করে 3 নম্বর কার্ড, 5:11 কার্ডের কানেকশনের উপর বেস করে 10 নম্বর কার্ড, 9:12 কার্ডের কানেকশনের উপর বেস করে 7 নম্বর কার্ডও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? 12 নম্বর কার্ডের দ্বারা। তাই এমন একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হলো মহিলার দ্বারা এমন একটা নেগেটিভ সিচুয়েশন এই জাতকটি ক্রিয়েট করলো বা ক্রিয়েট হয়ে গেল। তখন কি হবে? এর পরিবার, এই জাতকটির পরিবার এই জাতকটিকে প্রেশার দেবে। কি প্রেশার দেবে? এই মেয়েটিকে তুই অফ করে দে, মানে ছেড়ে দে বা ডিভোর্স দিয়ে দে। না, এর পরিবারের কথায় কিন্তু উঠে বসে। বিশেষ করে এর মায়ের ইন্ধনটা আমি বেশি লক্ষ্য করতে পারছি। এই জাতকটির মায়ের ইন্ধনটা আমি বেশি লক্ষ্য করতে পারছি। পরিবারকে কিন্তু এই জাতকটি ভীষণ ভয় পায়। এই জাতকটির নিজস্ব বুদ্ধি বলে কিন্তু কিছু নেই। আজ আপনার সাথে যে কথা বলছে, সম্পর্ক রাখছে বা একটা মেসেজ করেছে, আপনি যেটা আমাকে লিখেছেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে বলছি এটা কখনো কন্টিনিউ করবে না। এর পরিবার যদি একে ব্যাঘাত দেয়, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? এ পরিবারের ওপর নির্ভরশীল, এর নিজস্বতা বলে কিছু নেই এই জাতকটির। একজন পুরুষ মানুষের যদি নিজস্বতা, চিন্তা ভাবনা, নিজস্ব বুদ্ধি যদি না থাকে, এই বয়সে এসে যদি সে মায়ের কথায় ওঠে, বাপের কথায় বসে, খারাপভাবে নেবেন না। আমি কি বোঝাতে চাইছি বুঝতে হবে আপনাকে। আমার যদি নিজস্ব বুদ্ধি না থাকে, এই বয়সে এসে, আমি তো ছোট বাচ্চা নই, আমি তো 10 বছরের বাচ্চা নই যে মা বাবার কথায় উঠবো, বসবো, খাবো দাবো। আমার তো নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব বুদ্ধি আছে। কিন্তু এই জাতকটি, যেটা আমি বললাম, পরিবারকে ভীষণ ভয় পায়। বিশেষ করে এর মায়ের ইন্ধন আমি বেশি লক্ষ্য করতে পারছি। যেহেতু কুইন অফ কাপসের অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4 নম্বর কার্ডও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। মাতৃস্থান দেখা হয় 4 নম্বর কার্ড দ্বারা, আর পিতৃস্থান বা পিতাকে দেখা হয় 9 নম্বর জায়গা দ্বারা। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তো এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জাতকটির ক্ষেত্রে। তাই আপনাকে শুধু একটা কথাই বলবো, এর সাথে সম্পর্কে যাওয়া, ভবিষ্যতের কথা যেটা আপনি চিন্তা ভাবনা করছেন, এটা কিন্তু পুরোটাই ওয়েস্ট অফ টাইম হয়ে যাচ্ছে। ওয়েস্ট অফ এনার্জি আপনি লস করছেন এই সমস্ত চিন্তা ভাবনা করে। তাই যেটা আপনাকে আমি বলেছি বা বলছি, এর সাথে ফিউচারের চিন্তা ভাবনা করা বা ভবিষ্যৎ নিয়ে ভাবা পুরোটাই কিন্তু বেকার হয়ে যাবে, আপনার জন্য ভুল হবে। আপনি লিখেছেন আমায়, আমি যদি পালিয়ে যাই এর সাথে তাহলে কেমন হয়? আপনি যদি এই কাজ করেন ভবিষ্যতে, তাহলে নিজের পায়ে কুড়ুলটা আপনি নিজেই কিন্তু মারবেন। আবারও বলছি, জীবনটা কিন্তু ছেলে খেলা নয়, রিটেক করার কিন্তু কোনো জায়গা নয় বা জায়গা আসবে না এই সময় এসে, এই বয়সে এসে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? জীবনটা ইয়ার্কি মারা, মজা করার বিষয় নয়। তাই কি করতে যাচ্ছি আমি বা কি করব ইন ফিউচার, সিদ্ধান্ত যদি সঠিক না নিই, তাহলে ভবিষ্যতে আমাকে কিন্তু কাঁদতে হবে, ভবিষ্যতে আমাকে কিন্তু চোখের জল ফেলতে হবে। এটা মাথায় রাখবেন। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজটা করার আগে ভালো করে ভেবে তবেই কাজটা করুন। কাজটা করার পর যখন আমার নৌকা ডুবছে, তখন আর ভেবে কিন্তু কোনো লাভ হবে না। ফিরে আসার কিন্তু কোনো জায়গা আর থাকবে না। এটা মাথায় রাখবেন। তাই এখন আপনি যেই অবস্থানে আছেন, সেটা কিন্তু সেফ অবস্থানে আপনি আছেন, এটা মাথায় রাখবেন। এই জাতকটির সাথে সম্পর্কে যাওয়া, ভবিষ্যতে যা কিছু লিখেছেন, পুরোটাই কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যাবে আপনার। আশা করছি আপনাকে বোঝাতে আমি পারলাম। আমি পুরো বিষয়টাকে নিখুঁতভাবে আলোচনা করলাম। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কেন এই সম্পর্কটা নেগেটিভ আপনার জন্য, সেটা বিস্তারিত আমি আলোচনা করলাম, আপনাকে আমি জানালাম। এই রিডিংটা
এখানেই শেষ করছি। ভালো মতন শুনবেন, ভালো মতন বোঝার চেষ্টা করবেন। এই রিডিংটা শোনার পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবেন। আমি হোয়াটসঅ্যাপ মারফতই আপনাকে রিপ্লাইটি করব। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।